জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব ঠাকুর আমাদের কাছে কেন কিছু চান। অবশ্যই কোনো কারণ আছে। যারা বড়লোক তাদের কাছে কিন্তু চান না, যারা গরিব, যারা খেটে খায়, দিন আনে দিন খায়, তাদের কাছেই কিছু চান। কেন চান? কি করে অসম্ভবকে সম্ভব করা যায়, কেন চান? আর সেই জিনিস যদি আমরা তাকে দিই তাহলে আমাদের কি কি উপকার হতে পারে, আজকে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আত্মত্যাগ মানে নিজের যা কিছু সব ইষ্টের চরণে সমর্পণ করা। ইষ্ট ছাড়া আলাদা আমার কিছু নেই, সবই তার দয়ায় হচ্ছে, সুতরাং সবই তার এ ভাব। এবার বিশ্বাস আর নির্ভরতা কাকে বলে আলোচনা করো। শ্রীকণ্ঠদা বললেন, তিনি যা বলেন তা ঠিক, এ ভাব হলো বিশ্বাসের ভাব। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আর নির্ভরতা মানে? সুধীরদা বলছেন, তিনি আছেন, সুতরাং আমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এইভাবে মনে প্রাণে পোষণ করাই হলো নির্ভরতা। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, শ্রীকণ্ঠ কি বলে? শ্রীকণ্ঠদা বলছেন, তার সব, এটা আমি বিশ্বাস করি, সব কিছু নিয়ে তার সেবা করা, তাকে ভরণ করা, এটাই নির্ভরতা। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, সে তো বুঝলাম, আরও সহজ করে কিভাবে বুঝবো? তারই সব, এটা যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি তাহলে নির্ভরতা আসে কিভাবে? নিত্যানন্দদা বলছেন, নির্ভরতা মানে তার উপর নির্ভর করে বসে থাকা নয়, তার জন্য করা। তিনি যা বলেন তা ঠিক, তা সত্য, এটা আমি বিশ্বাস করি, আর এই বিশ্বাস থেকেই তার নির্দেশ পালন করার ইচ্ছা জাগে আর কাজ করার প্রেরণা পায়। তার প্রতি বিশ্বাস রেখে প্রতি মুহূর্তে তার জন্য করার যে ভাব, তাই নির্ভরতা। হরিপদদা বলছেন, তিনি যা বলেন তা আমার মঙ্গলের জন্য বলেন, এ ভাব নিয়ে তার পথে এগিয়ে চলাই হলো নির্ভরতা। আলোচনার সূত্র ধরে সুধীরদা বলতে শুরু করলেন, ঠাকুরকে জিজ্ঞাসা করলাম কি করব, আমার তখন খাওয়াই জোটে না। এবার শুনুন ঘটনাটা। একটা কারখানায় দিনমজুরিতে কাজ করি, ঠাকুর আমাকে দেখে বললেন কারখানা করা লাগে। ঠাকুরের কথা শুনে অবাক হলাম, কি করব ভেবে পাই না, কিন্তু ঠাকুর বলেছেন যখন, সুতরাং হবেই, এও ভাবছি। তারপর আস্তে আস্তে টাকা পয়সা জোগাড় হয়ে গেল, লোন পেয়ে গেলাম, কারিগর জুটে গেল, কিছুই ছিল না, কারখানা করে ফেললাম, অর্ডার আসতে লাগলো, তার কথা বিশ্বাস করেছিলাম, তার উপর নির্ভর করেছিলাম, আর তাই সব হয়ে গেল। কোথা দিয়ে কিভাবে হলো ভাবতেও অবাক লাগে। তাহলে যার কাছে টাকাই ছিল না, তার দেখুন কি করে কি হয়ে গেল, বুঝতেই পারল না। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, এর মধ্যে আবার কথা আছে, তার অনুশাসনবাদ যদি না মেনে চলি তাহলে তার আশীর্বাদ পেয়েও তা পাওয়া হবে না, কিন্তু তাকে যদি বিশ্বাস করি, তার অনুশাসনবাদ মেনে চলি, তাহলে আর সব ঠিক ঠিক হয়। নির্ভরতা প্রসঙ্গে পরমেশ্বর দা প্রশ্ন তুললেন, বানরের বাচ্চা তার মাকে ধরে থাকে, কিন্তু বিড়ালের বাচ্চাকে তার মা নিজেই ধরে থাকে, এ দুইয়ের মধ্যে কোনটা আমাদের অনুসরণীয়? শ্রী শ্রী পিতৃদেব বলছেন, ঠিক ঠিক অনুরাগী হলে বানরের বাচ্চা আর বিড়ালের বাচ্চার মধ্যে বিশেষ তফাৎ নেই। এ বোধ হয় বানরের বাচ্চা মাকে ধরে থাকে, বিড়ালের বাচ্চাও মাকে ধরে থাকে সূক্ষ্মভাবে। এই যে বানরের বাচ্চা মনে হচ্ছে খুব ধরে আছে, কিন্তু হাত ছেড়ে দিলে ব্যাস পড়ে যায়, তার শক্তিতেই আমি তাকে ধরে আছি, তার দয়াতেই যা কিছু সব করছি, এই ভাব মুখ্য হলে বিড়ালের বাচ্চার ভাব এসে পড়ে। আবার যখন ভাবি তিনি আমার আশ্রয়দাতা, তিনি আমাকে আগলে রেখেছেন, তখন তাকে খুশি না করে অন্য কিছু করার কথা ভাবতেই পারি না, তিনি ছাড়া আমি চলতেই পারি না, তাই যা যা করলে তিনি তৃপ্ত হন তা করার অভ্যাস আমাকে পেয়ে বসে। এই ভাবায়
এই ভাবটাই বানর ছানার ভাব, শুধু ধরার ব্যাপার, তাকে কেমনভাবে ধরবো সেটাই হচ্ছে দেখার। এখানে এই বানর ছানা আর বিড়াল ছানার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করলেন কিভাবে আমরা ঠাকুরকে ধরব, কিভাবে ধরলে আমরা আঁকড়ে থাকব। বানর ছানাকে দেখে মনে হয় যেন কত শক্ত করে আঁকড়ে ধরে আছে, কিন্তু হাত ছেড়ে দিলেই পড়ে যাবে। তেমনই আমরাও যদি হাত ছেড়ে দিই আমরাও পড়ে যাব, সেই জন্য তাকে আঁকড়ে ধরতে হয়। শুধু গ্রহণের ব্যাপার, কোনটা বড় কোনটা ছোট এরকম বিচার করা ঠিক না। যে ভাব নিয়েই চলুক, গন্তব্য সেই এক। কথা প্রসঙ্গে অর্জুনের কথা উঠল। শ্রীকণ্ঠদা জিজ্ঞাসা করলেন, অর্জুন শ্রীকৃষ্ণের সখা, তবু তিনি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ছেড়ে দিয়ে বিষাদে মুহ্যমান হলেন কেন? শ্রী শ্রী পিতৃদেব বলছেন, বিষাদ করছেন মনে হলেও প্রকৃতপক্ষে তা তার মহানুভবতা, কিন্তু এটাও একটা কমপ্লেক্স, বাধা, এটাকেও ভেদ করা লাগে। শ্রীকৃষ্ণ সেই জন্যই বললেন, মারার তুমিকে সব আমি করেই রেখেছি। আবার দেখো, শিখণ্ডীকে দেখে ভীষ্ম অস্ত্র ধারণ করেননি, এটাও একটা বাধা, কিন্তু ইষ্টস্বার্থ পরিপূরণে সৎ ও অসৎ এ কোনো বাধা থাকে না। সৎ অসতের ঊর্ধ্বে ওঠাই হলো চরম গতি। আবার দেখো, অর্জুন এতখানি তৈরি হয়েছিলেন যে শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ তাকে দিব্য চক্ষু দিয়ে বিশ্বরূপ দেখালেন। তখন তার ভাবই আলাদা। ঠাকুর যখন সৃষ্টিতত্ত্ব নিয়ে কথা বলতেন তখন এমন একটা ভাবের সৃষ্টি হতো যে তা বর্ণনা করা যায় না। তখন বাইরে থেকে লোক ঢোকা বন্ধ হয়ে যেত, ভেতরে তখন খুব কম লোকই থাকতো। একের পর এক কত কথা হতো, কত অনুভূতির কথা। এমনই কেউ যদি অনুরাগের সঙ্গে ঠাকুরের কাছে প্রেম ভক্তির কথা বলতো, ঠাকুর যেন লাফিয়ে উঠতেন। আমি হয়তো যাজন করছি, কিন্তু যাজনের আসল লক্ষ্য হলো টাকা আদায় করা। এতে আমি অব্যবস্ত এবং দৈন্যগ্রস্তই হব। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, অব্যব্যস্ত কি করে হয়, দৈন্যব্যস্তই বা কি করে হয় বলবি তো? আলোচনার বিষয়টি ঠিক মতো পরিষ্কার না হয় শ্রী শ্রী পিতৃদেব বললেন, ধর আমার টাকার প্রয়োজন, আমি একজনের কাছে চাইলাম, টাকা পেলাম, এরপর আমার মনে হতে লাগলো আবার ওর কাছে চাইলেই পাবো। আমার চাওয়ার একটা সোর্স হলো, কিন্তু এখানে আমার গুণ থেকে টাকা এলো না, এখানে ওই বিশেষ একজনের কাছ থেকে পাচ্ছি, আমার গুণ থেকে পাচ্ছি না। এতে নিজের দৈন্য বাড়বে। এরকম সোর্স 10 গুণ হলে 10 গুণ দৈন্য বাড়বে। কিন্তু যদি নিজের গুণ অর্জন করা হয় তখন সোর্স মানুষ নয়, নিজের পাওয়ার সোর্স। তখন তোমার গুণে মুগ্ধ হয়ে তোমার কাছে উপকার পেয়ে ওই ব্যক্তি শুধু দেবে না, বাড়ির সবাই নানাভাবে দেবে। তুমি হয়তো বলবে প্রয়োজন নেই, কিন্তু তারা না দিয়ে ছাড়বে না, তখন প্রয়োজনের অতিরিক্তই পাওয়া যায়। দৈন্য মানে কি? দৈন্য মানে হলো অভাবে পীড়িত হওয়া। আমার অভাবে আমি পাচ্ছি না, এটাই দৈন্য। মুখে মুখে ধর্ম করলেও রকম হয়, তখন জীবন বৃদ্ধির দিকে এগোনো যায় না। জীবন বৃদ্ধিই হলো ধর্ম। বসওয়ান সিং বললেন, আজ্ঞে, আমরা আমাদের শক্তি বুঝতে পারি না, আর সেই জন্যই অভাবে পড়ি, দৈন্যে ভুগি। আমরা বুঝতেই পারি না কিছু। শ্রী শ্রী পিতৃদেব বললেন, দেখিস না যে লোক 80 টাকা মাইনে পায়, ঠাকুর তাকে বলতেন, আমার জন্য মোটর সাইকেল এনে দিবি, সে তৎক্ষণাৎ আশীর্বাদ মাথায় নিয়ে বলতো, আজ্ঞে হ্যাঁ। দেখা যেত সত্যই সে যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুরের নিকট মোটর সাইকেল নিয়ে আসতো। খেতে পায় না, তাকে বলতেন, আমার জন্য আউশ চাল নিজে করে নিয়ে আসবি, সংগ্রহ করে বা কিনে আনলে চলবে না, নিজে করতে হবে। তাই কারো কাছ থেকে জমি ভাগে নিয়ে নিজে চাষ করলো। তারপর প্রথমেই ঠাকুর ভোগের জন্য
জন্য নিয়ে এলো। এতে তার নিজের যোগ্যতা বেড়ে গেল, নিজে একদিন জমিও কিনে ফেললো। এভাবে কত লোক দৈন্যের হাত থেকে রেহাই পেয়ে দাঁড়িয়ে গেছে। তাই যিনি দৈন্য, যার অবস্থা খুবই খারাপ, ঠাকুর কিন্তু তার কাছেই চাইতেন। কেন? তাকে যেন একটা লাইনে দাঁড় করিয়ে দেওয়া যায়। সে এমন একটা জিনিস চাইতেন যেখান থেকে সে তার আয়ের পথ খুঁজে পাবে। এমন অনেক বেকার মানুষ ছিল যে কোনো কাজ করতো না, কিন্তু তার কাছে ঠাকুর কিছু চেয়ে বসলেন। তখন সে চিন্তা করে যে আমি ঠাকুরকে এই জিনিসটি কি করে দেব, কি করে দিলে আমার মন শান্তি হবে। তখন সে যেভাবেই হোক, যত কষ্টই হোক, সেই জিনিসটা তাকে দিত। আর সেই থেকে নিজের একটা আয়ের পথও খুঁজে পেত। সেই থেকে সে দাঁড়িয়ে যেত, বেকারত্ব তার ঘুচে যেত। এখানে বেকারত্বটাকেও ঠাকুর ঘুচিয়ে দিলেন। একটা এর আগে অনেক দিন আগে একটা ঘটনা বলেছিলাম, কুমড়ো চাষ নিয়ে। ঠাকুর একজনকে কুমড়ো চাষ করতে বলেছিলেন। সেই কুমড়ো থেকে সে এতটা আয়ের পথ একটা পেয়ে গেল যে একবেলা না খেয়ে থাকতো, সেই কুমড়োই তাকে আয়ের পথটা দেখিয়ে দিল। তো এমন অনেক অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি না, সেগুলো হয়তো আমরা বই পড়ে জানতে পারি। আর আমি আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা সকলেই জানতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।